আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন পদ্ধতি সহ সিঙ্গারার সম্পূর্ণ রেসিপিটি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, লবণ, অল্প বেকিং সোডা এবং তেল। এখানে নর্মাল তেল দিয়েছি, তেলটা আমি ধাপে ধাপে মিলাচ্ছি। এরপর এটা পুরো ময়দার সাথে ভালো মতো হাত দিয়ে কষলে কষলে মিশিয়ে নিচ্ছি। আর একটু তেল দিলাম। তেলটা খুব ভালো মতো মিশানো হয়ে গেলে আমি দেখাচ্ছি, দেখেন এখন হাত দিয়ে আমি যখন এটাকে মোয়ার মতো করব, চাপ দিব, দেখেন পুরো মোয়ার মতো। আবার চাপ দিলেই ভেঙে ঝুরঝুরে পড়ে যাচ্ছে। সিঙ্গারার জন্য তেল দিয়ে এভাবে ময়দাটাকে মেখে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এরকম হয়ে গেলে এরপর আমি এখানে ব্যবহার করছি কুসুম গরম পানি। আপনারা নর্মাল পানি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় রেস্টে রাখতে হয়। হালকা কুসুম গরম পানি দিলে মাত্র 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট রেস্ট রাখলেই সিঙ্গারাটা বানালে একদম খাজা হবে। এটাকে ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি 2-3 মিনিট। আমার ডোটা একদম রেডি। এখন আমি অল্প একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে তেলটা এরকম মেখে ডোটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখছি। এ ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নিচ্ছি। প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ কুচি, লাল মরিচ কুচি দিয়েছি বাদাম, এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, লবণ এবং হলুদের গুঁড়ো। আমি আলুকে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 5টি মাঝারি সাইজের আলুকে কেটে দিয়েছি। এরপর এটাকে মশলার সাথে মিলিয়ে ঢেকে দিলাম। এটা ঢেকে দিয়ে আমি একদম হালকা আছে রান্না করে নেব। এই ফাঁকে আমার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখাচ্ছি, একদম দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আমি সিলিং করার জন্য গুলে নিচ্ছি। এমন ঘনত্ব করে গোলাতে হবে, এরকম ঘন হবে মিশ্রণটা। তারপরে যে ডোটা রেডি হয়েছিল আমার 2 কাপের, এটা থেকে আমি 10টা লিচি কেটে নেব। একদম এরকম সাইজের 10টা লিচি কেটেছি। এখানে আমার 20টা সিঙ্গারা হবে। এখানে কোনো ধরনের ময়দা কিংবা তেল আর অ্যাপ্লাই করা যাবে না পিড়িতে। এভাবেই আমি উল্টে উল্টে এটাকে বেলে নিচ্ছি। তবে এখানে যে রুটিটা বেলতে হবে, রুটিটা একদম গোল হবে না, লম্বাটে হবে। এরপর ঠিক মাঝ বরাবর আমরা এখন রুটিটাকে কেটে নেব। এরপর যে সিলিং করার জন্য যে ময়দাটা গুলেছিলাম ওখান থেকে একটু দিয়ে যে অংশটা কেটেছি সোজা সেদিকটার অর্ধেকটা সিলিং এর জন্য ময়দা লাগিয়ে নিয়েছি। হাত দিয়ে উঠে যে অংশে লাগিয়েছে সেটা বাহিরের দিকে হবে, আর যেটাতে দেইনি সেটা ভিতরের দিকে হবে। দিয়ে এভাবে কোণের মতো করে, এই যে মুড়ির ঠোঙ্গা যেভাবে হয় সেভাবে আমি এটাকে সিল করে নিলাম। এখন যে পুরটা রেডি করেছিলাম আলু এবং বাদামের, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2 সাইডে, মানে আপনি যে কোনো সাইডে সিলিং এর ময়দাটা লাগাইতে পারবেন। 2 দিক থেকে লাগানো যাবে, এদিক থেকেও লাগানো যাবে, আবার উপর থেকেও লাগানো যাবে। আমি উপর থেকে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে টেনে অন্য হাত দিয়ে এরকম চাপ দিয়ে এটাকে আমি লাগিয়ে নিলাম। এভাবে আমি এখন রাখবো না। 2 সাইডে যে কোনা বের হয়েছে এটা পিছনের দিকে আমি মুছড়ে নিচ্ছি। এই যে আমার সিঙ্গারা শেপ হয়ে গেল। বাকি যে অর্ধেকটা আছে সেটাও আমি একইভাবে করছি, কোণের মতো করে তৈরি করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পুর, একইভাবে সিল করে নিলাম। ওইটাকে পিছনের দিকে দিয়েছিলাম, এটা সামনের দিকে দিলাম। মানে যে কোনাগুলো বের হয় সেটা পিছনে অথবা সামনে যে কোনো দিকে আপনি হালকা একটু ময়দার মিশ্রণ দিয়ে এভাবে চেপে দিতে পারেন। আমার সবগুলো সিঙ্গারাই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি কিছু সিঙ্গারা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রোজেন করব, তাই কিছুটা খাবারের জন্য ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিলাম, গোল্ডেন কালার হওয়ার পর তুলিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর যে সিঙ্গারাগুলো আমি ফ্রোজেনের জন্য ফ্রিজে রেখেছিলাম এগুলো 3 ঘন্টা পর বের করেছি। দেখেন এই যে বলের মতো হয়ে গিয়েছে, প্রত্যেকটাই আলাদা হয়েছে। এখন কোনোটার সাথে কোনোটা লাগবে না। আমি প্রত্যেকটা সিঙ্গারাকে এই যে ট্রে থেকে তুলে নিলাম, এরপর একটা এয়ারটাইট বক্সে এভাবে রেখে দিব। প্রথমে 3 ঘন্টা আমাদেরকে ডিশে রাখতে হবে, ওটা একটু যখন টাইট হয়ে আসবে তারপরে বের করে নিয়ে এরপর আমরা এয়ারটাইট বক্সে রাখবো। নরম অবস্থায় কোনোভাবে এয়ারটাইট বক্সে রাখা যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে।